সরকারি শারীরিক শিক্ষা কলেজ স্থাপিত এত সালে মোহাম্মদপুর ঢাকা। এই যে নাকিব বললো এই জায়গায় আসতে, অথচ আরাফ চিনে, আরাফ বলে নাই কারণ আরাফ বলে জানেই না সে। এইখানে মুস্তাক আছে, আরাফ আছে, জয়নাল ভিডিও লেগে এখানে আইতেছে কিন্তু আমি ওর ভিডিও নিতেছি না, অনেক সুযোগ খুঁজতেছে। এই যে বিল্ডিং, সে পুরা ঘুরতেছে কিন্তু আমি তার সুযোগ দিতেছি না। এখানে খুব সুন্দর সুন্দর দৃশ্য আছে। এই যে হয়েছে আমি, এই যে এখানে দেখা যাক, দেখি সাইডেও দেখি মাঠের দৃশ্য নেই, খুব সুন্দর জায়গা। প্লেন ট্রেন নেওয়া যাইব, এটা হলে এক্সট্রা ভিডিও, এটা তো অন্য কেউ দেখবো না। এটা এই জায়গা থেকে ভিউটা নিলে লাভ হইব পরবর্তীতে চালানোর জন্য। এই যে আঙ্কেল বলছে চালানোর জন্য। এখানে সুন্দর সুন্দর গাছ আছে, দেখতে খুব সুন্দর। 1 বছর আগে কি করতে? ওই দেখো ওইখানে, এখানে কি ব্যায়াম করায়? না, দেখছো ওদের কাপড়ে কি লেখা আছে আমি বলতে পারবো, একজনের 22, একজনের 12। আচ্ছা দেখ, এটা কি লালমাটিয়া মহিলা কলেজ নাকি এটা? ওই সাইডেরটা ফিজিক্যাল কলেজ। যে এখানে খুব সুন্দর করে পানি দিচ্ছে, খুব পরিষ্কার রাখা হচ্ছে এখানে। কিরে জয়নাল, কেমন লাগতেছে? তুই যে বেশি নিজের চেহারা উড়াইতে চাইছো, তার লেগে উড়েছি না। পেটটা তো চিকন হয়ে গেছে গা, ভাত খাওয়া বন্ধ করে দিয়েছিস মনে হয়। কিরে উইং এর মধ্যে পাড়া মারতে রয়েছিলি বলে? এই যে রেড স্টার মিগ 29। ওই যে প্যান্টের ছেদ্রি ভিডিও করে লাগছে। হ্যাঁ ধরতি, ভালো করে তুলছি, ঠিক আছে আর লাগবে না, থাক। এটা জাস্ট ভিডিও উমর হালকা পাতলা, যে এখন ইয়া করতেছি, জীবন দিতেছে যে প্লেনের অস্তিত্ব থাকে নাকি 4-5 মিনিট পরে, এটা একটা প্রশ্ন। কারণ একবারও এখন পর্যন্ত ল্যান্ড করাইতে পারি না। ভিডিও করো আর করা অসুবিধা নাই, করো আমি ভিডিও করতে পারি না তো। আচ্ছা করো, আর সমস্যা নাই, সব তোমাদের ভিডিও হইব। উমর তো লাস্টে খালি পুরো প্লেনের ভিডিও নিবে। এই যে এখানে প্লেনের ব্যাটারি ঢোকাচ্ছি, দেখি কি অবস্থা হয়। ব্যাটারি আরো ভিতরে ঢোকাইতে হবে নাকি? না, যথেষ্ট ঢুকছে। এখন কথা হইতেছে এইটারে ইয়া করতে হবে। ইঞ্জিনিয়ার সাহেব কেডা? উমর সাহেব। এই লক করে দিলাম যাতে এটা না যায়। তারপর এইটা এই যে লাইট জ্বললো, বলে গেল এই এখন উড়ানের পরে বুঝা যাবে প্লেনের ড্যামেজ হওয়ার পরও কি উঠছে না উঠছে। ভিতরে ঢুকানোর চেষ্টা করতেছি, এটা তো আর ভিতরে ঢুকে না, ঢুকে সাইডটা ঢুকাইতে গেলে ক্র্যাশ করবো রে, আবার রোদটা উঠে গেছে গা। রৌদ্র ভাই পর হইতো। ঠিক আছে লাগাইলাম, ধরুন প্রেসার দিলি ব্যাগাদার হয়ে যাবে। চার্জারের এই যে এই তো কোনে পাইলট সাহেব বসতেছে, এবার পাইলট সাহেব আর এটা ইঞ্জিনিয়ার সাহেব প্লেনের বাইরে আছে বর্তমানে। এবার যদি অ্যাক্সিডেন্ট হয় পাইলট সাহেব মারা যাবে। এবার পাইলট সাহেব মরবে, এবার পাইলট সাহেব বাঁচার চান্স নাই। কেন? কারণ এই জিনিসটা খুব টাইট হয়ে গেছে তো, পাইলট সাহেব আর বাড়ি থাকতো না। লাভ মানে না, প্লেনের লগে প্লেনের লগে লাভ দিত না, প্লেনের লগে থাকবো এটা। প্লেন কি আমার মারে তো লগে মরো। এই তো পাইলট পাইলট সাহেব আলাদা মধ্যে বসে গেছে। স্টপ করে দে। এই রে পিট জ্বলতেছে, পিট আমার তো আর পিট জ্বলতেছে। নাকি ভাই কি একটা জায়গা দিয়েছে, তার দুষ্ট তো জীবনে গাল হইতো না, আমরা না গাল হইতাম। আচ্ছা দেই ভিডিও করতেছো? হ্যাঁ। ওরে আগে এক্সেলেটর দিয়ে রাখছে কেন জানো?
আমাকে সিএস লাইট দেওয়া ছিল ওই জন্য আমি আর টাচি করি নাই মনে করে চাটনি দিছে আই রে গাছ কি নরে তার দেখতে বেটার মরে নাকি সর এ রে এই জায়গায় কেমন হইব সমান করে রাখো সোজা করে এক্সেলারেট থাকতে হবে দাঁড়াও আগেটা দেখতে বেটার সোজা নরে নাকি যাবেন দাঁড়াও দেখালই গাছ যে জায়গা কম এই জায়গা থেকে ভাই ভাবি নিয়া বামে আমরা এই আবার আমরা দূরে না লাগে সমস্যা আছে নাকি চাকায় কেন চাকা ওই চাকার নিচে নেওয়া জায়গা এই যে এটা শক অ্যাবজর্বারের মতো স্প্রিং স্পিড পাইবে না। লাইট নরেই না কি নরে না সামনে চলো যায় না দেখতেছি আগে। ঠিক আছে। কি? তেলা করে থাকে লাইট আচ্ছা, এলেন দেখে- ক্যামেরাম্যান চাকরি বাইরে আরো বড় size দিত। দাঁড়াও, এখন কিছু করে না স্টপ রাখো আগে start. ভাই স্টার্ট I'm Naim. This is the second video of MiG-29 that I have crashed in Abu Hanimar. ভাই এর নাম শাহী শিক্ষা মাঠ Take all person video. ফিজিক্যাল কলেজ মাঠ এটা This is the physical field, as you know. ঠিক আছে, সবার ভিডিও নিছো, তোমার নিজেরটা নাও আগে। এই সামির ঘুরাও ঘুরাও তাড়াতাড়ি ঝটপট করো। ঠিক আছে, উল্টা ঘুরাইছো, এমনি ঘুরাইছো। হ্যাঁ, রেডি রেডি রেডি, দেরি করো না ঝটপট। সবাই প্রস্তুত থাকো, ইনশাআল্লাহ এবার যাতে ক্র্যাশ না হয় এই চিন্তা। ক্রিম বাড়াই দিলাম আগেই, চশমাটা পয়রা নিলাম। সবাই ছড়াই ছিটা থাকো, তাহলে কি হইব? মনে করো প্লেনটা কারোর উপর পড়ার চান্স থাকবে না, একসাথে থাকলে অনেক রিস্ক থাকবো। রেডি? ভয় লাগে চালাইতে, ইনশাআল্লাহ দেখা নেই। আমরা রেডি? ভয় লাগলো বন্ধ করছি কারণ আছে, ট্রিমটা বেকা ছিল। স্পিড তো চরম তো কান দিছে দেখছেন? তিনটা দেখা ছিল। বেকা ছিল, রাডার বেকা থাকলে প্লেন আকাশ থেকে ভালো উঠবে। অ্যাক্সিডেন্ট করে স্টপ করছোস? আচ্ছা, এই খালি আচ্ছা রাখ আগে দিয়ে গেলে একবার কতক্ষণ যাওয়া হয়? হ্যাঁ? হ্যাঁ, রাখো। ঠিক আছে বেকা রাখছো, শুধু তো অনেক উপরে, কিন্তু এখনো টেস্ট করি নাই। অনেকে তো দেখলাম প্রায় 15-20 তলা পর্যন্ত উঠাইতে পারে। ভাই রেডি এই যে রেস করো প্লেনের সাথে সবাই সাইড হও। লাগে দেখা যায় উঠাও মামা, আরো উঠাও। আর উপরে হ্যাঁ মনে রাখছি কাপলেই বলবো উপরে উঠাও ঠিক আছে। হ্যাঁ, ঘুরাই দেন। ভয় লাগে, বুঝতাম, ভয় লাগে। ঠিক করতে পারবেন না ভয় লাগে। তারা মনে ছিল না। আরাম সরা দেখো কি অবস্থা, ক্র্যাশ। জায়গায় জায়গায় তুলা জায়গায় জায়গায় পিটু করা ওই যা এই ধরে না এই তো রাখো নিচে রাখো যাক ভাগ্যিস ভালো আমরা জায়গার নাই পাইলট করে উদ্ধার করো। ওই যে পাইলট পাইলট তবে সবচেয়ে ঠিক হইল না ঠিক হইল স্পিড আরো বেশি দরকার, মানে এই জায়গাগুলি তো ছোট, তো বুঝা চালাইতে হয়। এটা কি ঠিক হবে এখন না শেষ এটা আবার ঠিক করাইতে হবে লাগায়া।
মানে ঠিক হবে মামা ফার্স্ট টাইম থেকে এখন কিছু এই ব্যাটারি না, আরো ব্যাটারি করে নয় এখনো। অনেক উঠছে এ পারছি না। একদম ওইটা আবার বলে তো গাছপালা যারা চালায় না এদিকে কোনো গাছ টাছ থাকে না, যে কোনো জায়গায় নামাইতে এই জায়গায় তোমার মাপ মেজারমেন্ট রেখে সুন্দর উড়াইছিল কিন্তু থ্যাংক ইউ একবার